কেউ হেল্প করে না মোবাইল ধরার জন্য। তো সেই কারণে কি ইউজ করি প্লিজ তোমরা ক্ষমা করে দিও। তো যাই হোক, আমি ভিডিও বানাতে কি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। জানি না কোন ভিডিওটা বানাতে পারবো, তবুও আমার মতো করে আমি চেষ্টা করব। সবার প্রথমেই বলে দিই, আমি বড় ইউজারও নই, কোনো কিছু নেই, কিন্তু আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কীভাবে সারাদিন ব্লগ করি, তারপরে রিলস বানাই। তো তোমাদের সাথে একটু শেয়ার করব। ব্লগ বানাতে আমাকে সাহায্য করে কে, বানাতে মোবাইলটা ধরার জন্য সাহায্য করে কে, সবটাই তোমাদের সাথে শেয়ার। আবার প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাকে কিন্তু কেউ হেল্প করে না মোবাইল ধরার জন্য। তো সেই কারণে তোমাদেরকে বলে দিই, আমি কি ইউজ করি মোবাইল স্ট্যান্ড, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তুমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যদি কোনো কিছু বলাতে ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। তো যাই হোক, আমি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াজ ব্লগে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম, নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে সর্বপ্রথমে তোমাদের সাথে শেয়ার করব যে আমার ব্লগ বানাতে সবসময় যে ব্লগ বানাই, সেই ব্লগ বানাতে আমি কোন জিনিসটা ইউজ করে থাকি। ধরো আমি বাইরে যাচ্ছি কোথাও, ধরো কোথাও ঘুরতে গেলাম, সবসময় এনি টাইম যেটাকে আমি ইউজ করি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার। এই স্টিকটা আমি কিনেছি প্রায় 2 বছর হয়ে গেছে। আর সবার প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে রাখি, এখানে একটা লাইট লাগানো ছিল, এটা না পড়ে গিয়ে লাইটটা ভেঙে গেছে। আর এখান থেকে ব্লুটুথ কালেকশন করা যেত, তো সেটাও আমার এখন কাজ হয় না আর কি, চার্জে বসাই না, জন্য কাজ হয় না। তো এইটা স্টিক অনেকটাই লম্বা হয়। আর এটা হচ্ছে যখন ব্লগ বানাই তখন এইভাবে, আর যখন হচ্ছে রিলস ভিডিও বানাই তখন আমি এটাকে এইভাবে ঘুরিয়ে নিই। আর যখন ব্লগ বানাই এইভাবে নিয়ে নর্মালি 1 মিনিট। যখন আমি ব্লগ বানাই, ধরো কোথাও যাচ্ছি, তখন আমি এই স্টিকটাই নিয়ে যাই। তো এই স্টিকটাকে এইভাবে নিয়ে আমি ব্লগ বানাই, ঠিক আছে, এইভাবে। আর যখন আমি রিলস বানাই তখন আমি এটাকে ঘুরিয়ে দিয়ে এটাকে এইভাবে বসিয়ে দিই। কিন্তু স্ট্যান্ডেরও কাজ করে, এই দেখো স্ট্যান্ডেরও কাজ করে, দেখতে পাচ্ছ। তো সব সময় আমার যেটা সাথে থাকে সেটা হচ্ছে এই স্টিকটাকে আমি খুবই ভালোবাসি, নিয়ে যাই ঘুরতে, এই হলো ব্যাপার। তারপর নেক্সট তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আমার ফার্স্ট সর্বপ্রথম আর কি আমি কিনেছিলাম, সর্বপ্রথম ব্যবহার করেছিলাম, ফার্স্ট আর কি। আমার এটার কন্ডিশন খুবই খারাপ, তাও তোমাদের সাথে শেয়ার করছি। কেউ কিন্তু হাসবে না, ঠিক আছে, হাসলে পরে কিন্তু দেখাবো না। আর আমার বরের কাণ্ড দেখতে পারবে, এই দেখো, তাতে চাপা লেগে গেল। যাই হোক, এই যে রিং লাইটটা, এটা আমার বর, এটা হচ্ছে গাড়ির রিসেপ্টার থেকে কিনে আনছে। গাড়িতে এটা হচ্ছে গাড়িতে না কিসের থেকে যে আনছে, কিনে আনছে নাকি আমি জানি না, বাট মোবাইল রাখার যে স্ট্যান্ডের এটা যে ছিল, এটা ভেঙে গেছিলো। তারপরে আমার বর এটা কোথা থেকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছে। তো এই হলো ব্যাপার। আর হচ্ছে এই রিং লাইটের এই যে এখানে দেখতেছো কাঠ, আমার বর কিন্তু এই কাঠটা লাগিয়ে দিয়েছে যাতে লাইটটা ঠিকঠাক ভাবে থাকে। আর লাইটটা কিন্তু এখনও জ্বলে, সেটাই আর কি। কিন্তু এটা আমি ব্লগ করার সময় ইউজ করি, যখন ধরো রান্না করছি, বাসন মাজছি, তখন ইউজ করি। ব্লগ করার আর একটা আইপড আছে আমার। তারপর হচ্ছে বড় রিং লাইটটার সামনে এখানে মোবাইল রেখে আমি ভিডিও করি। এই সমস্ত কাজ এইটাকে দিয়ে করে থাকি, কারণ এটা আমি কোনো সময় এটাকে আমি খেলনা হিসাবে রাখি না, কারণ আমার ফার্স্ট রিং লাইট আমি খুব যত্ন সহকারে রেখে দিই। তবে নেক্সটে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই, হয়তো একটা সমস্যা আওয়াজ হচ্ছে, ওখানে হিয়া ঘুমাচ্ছে, তো ফ্যান চালানো আছে, সেই কারণে আওয়াজটা হচ্ছে। আর আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি। আর কালকে যেহেতু ব্লগ বানাইনি, তো ভাবলাম যে আমি কিভাবে ভিডিও করি সারাদিন, কিভাবে ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, যে ব্লগগুলো দেখো সেই ব্লগগুলো আমি কিভাবে বানাই, তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো
আর আমার কাছে কতগুলো স্ট্যান্ড আছে সেগুলাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো যাই হোক, ওই তো রিং লাইটটা দেখলে, যে রিং লাইটটা আমার ভেঙে গেছে ওটাতেই কিন্তু আমি এখন মোবাইলটা লাগিয়েছি। দেখছো আমার কতটা ওই রিং লাইটটা। আর রিং লাইটটা মানে কি বলবো, রিং লাইটটা যখন আমি ঠিক করতে গেলাম হাতে একটা খেলাম চাপা, আর আমার হাতটা এখন ব্যথা করছে, যখন রক্ত জমে গেছে। তো যাই হোক, স্টার্ট করি। নেক্সট দেখাবো হচ্ছে তোমাদেরকে আমার একটা আইপড। এই যে আইপডটা এই যে এখানে স্ট্যান্ডের মতন এতটা বড়, দেখতে পাচ্ছ। দাঁড়া এক মিনিট মোবাইলটা গুছিয়ে দিই। নেক্সটে আছে এই যে এটা আমার আইপড। এই আইপডটা আমি এইভাবে, এটা অনেকটা লম্বা হয়, এই যে অনেকটা আরও লম্বা হবে, এই প্যাচটা করলে আরও লম্বা হবে। তো আমার যতটুকু দরকার ততটুকু করে রাখি। আর এইভাবে মোবাইলটা ঢুকিয়ে মোবাইলটাকে এইভাবে এই দেখো, মোবাইলটাকে এইভাবে ঢুকিয়ে আমি লক করে থাকি, দেখতে পাচ্ছ। তো এই হলো। তারপরে এইটাও আমি সবসময় ইউজ করি, সবসময় বলতে গেলে যখন আমি কাপড় ধুতে যাই, যখন হচ্ছে কাপড় ধুতে যাই তখন তো আমি ভাঙ্গা রিং লাইটটা ইউজ করেই থাকি। আর যখন কাপড়টা মেলতে যাই তখন আমি এই স্ট্যান্ডটা ইউজ করে থাকি, কারণ এই স্ট্যান্ডটা আমি বাইরে বের করতে খারাপ লাগে সেই কারণে। আর তাছাড়াও এটা আমি লাগিয়ে অনেকটা দূর থেকে ফোকাস নেয়। আর ওই রিং লাইটটা তো নিচের দিকে দেখা যাবে না, সোজাসুজি তো দেখা যাবে না। তার জন্য মেলার যখন কাজগুলো হয়, মেলা, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, তখন হচ্ছে রান্না করা, তখন হচ্ছে এই স্ট্যান্ডটা দিয়ে আমি করে থাকি। এই হলো ব্যাপার। আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করব আমি শর্ট ভিডিও বানাই, আমার শর্ট ভিডিও বানাই যে কোন লাইটটা আমি ইউজ করি। তো চলো দেখি বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু। এই যে আমার রিং লাইটটা, যেটা জ্বালিয়ে আমি ভিডিও শ্যুট করছিলাম, এই এই রিং লাইটটা দিয়ে আমি হচ্ছে ভিডিও বানাই। দাঁড়াও রিং লাইটটা একবার নিভিয়ে দেখি গাইস। এই যে আমার রিং লাইটটা, স্ট্যান্ডটা অনেকটা ছোট করা আছে, তার সাথে এই যে প্লাগ, রিমোটও আছে। আর এই যে আমার ব্যাকগ্রাউন্ড, এখানে আমি ভিডিও বানাই, আর তার সাথে এই স্ট্যান্ডগুলো এইভাবে সাজানো থাকে।